আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আপনি একজন বাড়িওয়ালা হন কিংবা ভাড়াটিয়া, ভূমিকম্পর পরে এই বিষয়টা আপনার জানা অবশ্যই জরুরি। কারণ মনে রাখতে হবে, সবার আগে আপনার আর আপনার সন্তানের নিরাপত্তা, আপনার ফ্যামিলির নিরাপত্তা। ভূমিকম্প হলে আমরা সাধারণত দুইটি কাজ করি, কেউ ভয় পায়, কেউ অবহেলা করে। কিন্তু সঠিক জায়গা হলো বিল্ডিংয়ের স্ট্রাকচারাল অংশগুলো দেখে নেওয়া। পিলার, বিম, কর্নার, দেয়াল, সিঁড়িঘর, বাথরুম, দেয়াল সবকিছু ভালোভাবে দেখে নেওয়া। ঘটে যাওয়া এই ভূমিকম্প ছোট হলেও যদি বিল্ডিং দুর্বল হয়, এটাই যথেষ্ট ফাটল ধরানোর জন্য। ফাটল কিন্তু 3 ধরনের, কিন্তু ভূমিকম্পর পরে 2 ধরনের ফাটল সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। প্রথমটা হলো তির্যক ফাটল। ভূমিকম্পে বিল্ডিং দুললে এই ধরনের ফাটল দেখা যায়। এটা অনেক সময় স্ট্রাকচারের দুর্বলতার সংকেত। 2 নম্বর হচ্ছে পিলার। এটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। এটা যদি হয় তাহলে এটা কোনোভাবেই হালকা বিষয় নয়। ভূমিকম্পের পর স্ট্রেট পিলার ধরে রাখতে না পারলে এই ফাটল দেখা যায়। সোজা কথায়, ভূমিকম্পের পর যে ফাটলগুলো দেখা যায় সেটা অবহেলা করার মতো মোটেও নয়। এখন আপনি বাড়িওয়ালা হন কিংবা ভাড়াটিয়া, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার দেখা কোথায় কোন ধরনের ফাটল ধরেছে এবং এগুলো নিয়ে আপনার পদক্ষেপ নেওয়া। এবং আপনি কিভাবে পদক্ষেপ নিতে পারেন সেটা আমি এখন বলে দিচ্ছি। যদি আপনি কোনো ধরনের ফাটল দেখেন তাহলে সরকারিভাবে একটা সহায়তা পাওয়ার উপায় আছে। তারা দেখে যাবে এবং আপনাকে বলে যাবে যে এটা আপনার জন্য রিস্কি নাকি সেফ। আপনি যদি ঢাকায় থাকেন তাহলে রাজুক নামে একটি এমার্জেন্সি টিম আছে। তারা ভূমিকম্পর পরে ঝুঁকিপূর্ণ বা অঝুঁকিপূর্ণ এটা নির্ধারণ করে রিপোর্ট দেয়। এটা সাধারণত ফ্রি। আর আপনি যে কোনো জায়গায় থাকলে সরকারি কোনো অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন অথবা ফায়ার সার্ভিস। যদি ফাটল গুরুতর মনে হয় তাহলে 999-এ নিকটস্থ ফায়ার স্টেশনে যোগাযোগ করুন। তারা এসে প্রাথমিক সেফটি অ্যাসেসমেন্ট করে। এবং এখন যেহেতু ভূমিকম্প হয়েছে, আপনি দ্রুতই তাদের সাড়া পাবেন। কিন্তু মনে রাখবেন, আপনার দৈনন্দিন কাজের চেয়েও এটা গুরুত্বপূর্ণ। আপনি ভাড়াটিয়া হন কিংবা বাড়িওয়ালা, আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়টা নিয়ে কখনোই গুজব ছড়াবেন না। আপনার যেটা হয়েছে আপনি সেটাই তুলে ধরবেন। ধন্যবাদ। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।